হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। বলছে নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য লড়াই পর্যন্ত করতে হচ্ছে। স্বাধীনতা আমাদের এই পশ্চিমবঙ্গে নাই। তাহলে আমাদের বাঁচতে গেলে আমাদের একতাটা দরকার। বাঁচতে গেলে আমাকে আগে ধর্মটাকে ধরতে হবে। তবে এখানে জানতে হবে ধর্ম মানেটা কি শুধুমাত্র পূজা অর্চনা না। ধর্ম মানে কি, এত দিকে দিকে যে ধর্ম ধর্ম আমরা করে যাচ্ছি, ধর্ম মানে আর কিছুই না, ধরে রাখার নামই হচ্ছে ধর্ম। এখনকার দিনে বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, মুসলিম ধর্ম বলো, যে কোনো ধর্মই আমাদের ধর্মকে নিয়ে সমালোচনা করছে, নিন্দে করছে, থুতু দিচ্ছে। কেন? আমাদেরই জন্য। কারণ আমরা ধরে রাখতে পারছি না বলে। এমন এমন কর্ম করছি, তারা হাসির পাত্র আমাদেরকে বানিয়ে ফেলছে। দেখ তাদের ধর্ম দেখ, যাতে এই অবস্থাটা না হতে পারে। পরবর্তী ভবিষ্যতে জীবনে আমাদেরকে যেন ওই পর্যায়ে না যেতে হবে, তাই প্রতিটা দিকে দিকে বাবা যেখানেই হরিনাম হচ্ছে সেখানেই বলতে হচ্ছে আপনারা আগে ধরে রাখুন। কারণ একটা কথা জেনে রাখবেন, বাঁচতে গেলে আমাদেরকে তার চরণ ধরতেই হবে। শ্রীমদ্ ভাগবত গীতায় অষ্টাদশ অধ্যায় 26 নম্বর শ্লোকে বলেছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभूतानम धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান বলেই দিয়েছে, যখন যখন ধর্মের গ্লানি হবে, ভক্তদের প্রতি অত্যাচার হবে, যখন সাধুরা মার খাবে আস্তে, তখনই আমি আসব। তবে হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে নয়, আসবো মানুষের রূপ ধরে। হাতে থাকবে তরোয়াল, বাহন হবে অসুর। এই জন্য করজোরে বাবা, আপনাদের এখানের পরিস্থিতিটা দেখে, এত সুন্দর ব্যবহার বা আপনাদের এই পরিবেশ দেখে আমার বড় ভালো লাগলো, যে এখনো আপনারা যে ধরে রেখেছে এত সুন্দর নিষ্ঠা সহকারী যে হরিবাস। আপনারা হয়তো জানেন না, আমি এখানে আসার আগে থাকতে, একটা দিন আগে থাকতেই আপনাদের এই হরিবাসর আমি দেখে নিয়েছি। এই যে আমার শ্রদ্ধেয় ভালোবাসার মানুষটা যে বসে আছে, আমার শাওন দাদা, এনার সঙ্গে গত বছরই তো, হ্যাঁ, মহালয়ের দিনে আন্টিলায় প্রোগ্রাম করতে গেছি, তখন থেকেই ওই যে চোখে চোখ পড়ে ভালোবাসা হয়ে গেছে। তবে হ্যাঁ, সেই ভালোবাসাটা মনে করবেন না যেটা নারী পুরুষের। ভালোবাসা অনেক রকমের হয়, বাবা ছেলের হয়, মা ছেলের হয়, ভাই বোনের হয়, দাদা হয়। তবে একটা কথা, এই জগতে ভালোবাসা অনেকে করে থাকে, কিন্তু ভালোবাসা কিন্তু করতে পারে না। ভালোবাসা এই জগতে করতে পারে, এমন ভালোবাসা চলছে, আজকে হচ্ছে কালকে কেটে যাচ্ছে, আবার অন্যজনের সাথে লেগে পড়ছে। বন্ধু বলছে, ওরে কিরে তো কেমন আছে, যার সাথে তুই প্রত্যেক দিন কথা বলিস, আর বলে আর বলিস না ভাই, কালকে পর্যন্ত হচ্ছিল, তারপরে অন্যজনের সাথে লেগে গেছে। এই এমন ভালোবাসা নয়। ভালোবাসা মানে ভালোবাসা হৃদয়। অধম রাখাল বলে, হায় করি কি উপায়, ভক্তি পাত্র নাই কই ধন রাখিবা। তখন থেকেই বাবা ভালোবাসা, এমনই বন্ধুত্ব মাঝের মধ্যেই কথা হয়। তাই ভয় পেয়ে গেছিলাম বাবা, আজকে হবে তো, যা আমার আকাশ বাবাজি ঢেলে দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম, আপনাদের এখানে একটু বেশি হয়েছে না কম হয়েছে? কম হয়েছে না বাবা, আমাদের ওখানে নিম্নচাপ। সে যে ঘরে বসে আছি, গাড়িতে উঠতে পারছি না, ঢেলেই যাচ্ছে।
বলে তুমি একটু মুখটা বন্ধ করবে না বাবা, যেতে হবে তো। যখন গাড়ি ছাড়ি তার আগে পর্যন্ত ফোন করছি, কি গো বাবু যাবো, সব ঠিক আছে তো? বলে হ্যাঁ আপনি চলে আসুন, কোনো চিন্তা নেই। তা সবই গোবিন্দের ইচ্ছায়। দুটো দিন ধরে বাবা ভালোই গরম দিচ্ছিল, একটু ঠান্ডা পরিবেশ করে দিয়েছে। ওই যে প্রবাদে একটা কথা আছে না, ভগবানে যা করে তা মঙ্গলের, কারণ এছাড়া এ কথা ছাড়া আমাদের আর কিছু বলার নাই, আমরা তো আর ভগবান নই। হরি বল। তাই আসুন, এত সুন্দর শুদ্ধ কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আপনাদের ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এইভাবেই হরি ভজন, কৃষ্ণ ভজনের দ্বারাই নিজেদের জীবনটাকে যেন অতিবাহিত করতে পারেন। একবার সকল ভক্তগণ, যে যার গুরু, সকলের জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। তা আসুন, আজকে যে বিষয় আমরা আস্বাদন করব, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যেহেতু আজকে প্রথম দিনে, আজকে একটু গৌর লীলা বা ভক্ত লীলা করা প্রযোজ্য। তা আসুন আজ একটু ভক্ত লীলা আমরা আস্বাদন করব। প্রশ্ন এখানে যে আমাদের এই হিন্দু সনাতন ধর্মে যদি কেউ গত হন বা ইহলোক পরিত্যাগ করে চলে যান, তার অন্ত্যেষ্টি ক্রিয়ার দিনে আমরা কিন্তু তার শ্রাদ্ধ শান্তির দিনে ভাগবত পাঠের আয়োজন করি তো মা? আপনাদের এখানে কি এই প্রচলনটা আছে? বাহ, খুব সুন্দর। করবেন মা, 5 মিনিট হলেও রাখবেন, না হলে শেষ যাত্রাটা সম্পূর্ণ হয় না। তাহলে ভাগবত পাঠের প্রচলন, প্রশ্ন এখানে যে শ্রাদ্ধের দিনে কে আর কবে করলেন? কারণ এ কথাটা আমরা জানি যে সর্বপ্রথম এই ভাগবত কথামৃত শ্রবণ করিয়েছিলেন রাজা পরীক্ষিতকে, আর বলেছিলেন কে বক্তাকে? তিনি হলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র শুকদেব গোস্বামী। তক্ষক দংশনে যার মৃত্যু অবধারিত 7 দিনের মধ্যে। তবে একটা কথা জেনে রাখবেন, আমাদেরও মৃত্যু কিন্তু 7 দিনের মধ্যেই হবে। আমাদেরও মৃত্যু 7 দিনে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, যে কোনো দিন আমাদের হতেই পারে। তাহলে 7 দিনের মধ্যে মৃত্যু অবধারিত। শুধুমাত্র ভাগবতের শ্লোক শ্রবণ করে এই মৃত্যুকে জয় করেছিলেন, উদ্ধার হলেন পরীক্ষিত মহারাজ। কিন্তু আজকের প্রশ্ন হলো, শ্রাদ্ধের দিনে, এই অন্ত্যেষ্টি ক্রিয়ার দিনে ভাগবত পাঠের প্রচলনটা কবে সৃষ্টি করলেন? শুধু তাই নয়, ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবাদেরকে আমার একটি প্রশ্ন, আচ্ছা বলুন তো বাবা, কখনো শুনেছেন বা দেখেছেন যে গাভীর পেটে কখনো মানুষের জন্ম হয়? মায়েরা মনে মনে ভাবছে, বাবা গাভীর পেটে তো বাছুরই হয়, মানুষ তো কখনো শুনে না। কিন্তু এই ধরনের বুকে এমন একটা দিন এসেছিল যে গাভীর পেটে মানুষের জন্ম হয়েছিল, আর আজকেই তিনি হলেন আমাদের মূল বক্ত এবং ভক্ত। আজ এই ভক্ত ভাগবত পাঠের দ্বারা ভগবান জগৎ চিন্তামণি শ্রী হরি কৃষ্ণকে এই মর্তের মাটিতে নামিয়েছিল। আসুন আজকে এই লীলা নিয়েই আমরা একটু আলোচনা করব। এটা কোনো বাইরের কথা নয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ খুললেই আপনারা দেখতে পাবেন। তাই আজকের বিষয় ভক্ত গোকর্ণ। আজকের বিষয় হলো ভক্ত গোকর্ণ। আসুন সর্বপ্রথমে আমাদের জানতে হবে এই ভক্তের নাম কি, এই ভক্তের কোথায় জন্ম নিয়েছিল, পিতা মাতাকে, কোথায় তার বাস। তাই আসুন না জেনে নিই আমরা। তাই তো বলছে, আরে উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদী তটে। উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদী তটে। আরে উত্তম
অতি মনোহর তুঙ্গভদ্রা নদীর তটে, উত্তম নগর অতি মনোহর তুঙ্গভদ্রা নদী তটে। আরে আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ, আরে আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ হরিনাম সদা রটে গো, হরিনাম সদা রটে। আজ আত্মদেব ব্রাহ্মণ করে অনুক্ষণ হরিনাম সদা রটে গো, হরিনাম সদা রটে। সদা হরি 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 বলে, সদা হরি 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 বলে, আমার ভাবে হিললে হেলে দুলে, হরি 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 বলে, আজ ভাবে হিললে হেলে দুলে, হরি 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 বলে, হরি নাম সদা রটে গো, হরি নাম সদা রটে, হরি নাম সদা রটে গো, হরি নাম সদা রটে। তাহলে জানতে হবে আমাদের তুঙ্গভদ্রা নদীর তটে উত্তম নগর বলে একটি গ্রাম, আর সেই গ্রামেতে বিভিন্ন শ্রেণী বিভিন্ন জাতির মানুষ বাস করে, আর তার মধ্যেই একজন ধর্মপরায়ণা বড়ই ধার্মিক ব্যক্তি, নাম হলো আত্মদেব। দেখুন নামটা কত সুন্দর, বলছে আত্মদেব, আত্মযুক্ত দেব, অর্থাৎ যিনি প্রতিটা আত্মার মধ্যে দেবত্বের প্রকাশ পান তিনি হচ্ছেন আত্মদেব। যেমন তার নাম তেমন তার স্বভাব। প্রত্যেক দিন ব্রাহ্মণ মানুষ তো, শালগ্রাম শিলাপ্রভু শ্রী নারায়ণ প্রত্যেক দিন প্রভাতে উঠে আগে তাকে সেবা দিয়ে জলগ্রহণ করে, পূজা অর্চনা করি, যার সংসার চলে। গ্রামের প্রতিটা মানুষ তাকে সম্মান করে, ভালোবাসে। দ্বারে গরিব দুঃখী এলে সবাই তাকে সেবা করে, যত্ন করে। আহা, এমন প্রকৃতির মানুষ। আর এমন ভক্ত মানুষের একটা স্ত্রী ছিল। এখানেই একটা প্রশ্ন বাবা, স্ত্রীকে স্ত্রী বলে, স্ত্রীকে পত্নী বলে, স্ত্রীকে বউ বলে, আবার স্ত্রীকে সহধর্মিণীও বলা। এখানে স্ত্রী কাকে বলে? যে স্বামীকে একেবারে আয়রন করে ছেড়ে দেয় তাকে বলা হয় স্ত্রী। তাহলে বউ কাকে বলে? যে স্বামীর হাত ধরে টানতে টানতে একেবারে সিনেমা হলে বউ দেখতে নিয়ে যায় তাকে বলা হয় বউ। আর পত্নী কাকে বলে? যে পতিকে পতনের হাত থেকে তুলে আনে তাকে বলা হয় পত্নী। আর যে পতিকে পতিত করে দেয় তাকে বলা হয়, বলো পেতনি। বলবি তো, তোকে জিজ্ঞেস করছি। বাহ, সামনে ভক্ত মানুষ, ভালো ভালো, হরি বল হরি। তাহলে বলছে এই জগতে পত্নী, বউ, স্ত্রী সব পাবে, কিন্তু সহধর্মিণী পাওয়া বড় কঠিন। সবার কপালে জোটে না বাবা। যার কপালে জুটে যায় তাকে কখনো আর পারে যাওয়ার ভয় থাকে। যেমন জুটে ছিল জয়দেবে পদ্মাবতী। আর বেশি দিন বাকি নেই, চলে এলো আমাদের কি যেন ব্রত, হ্যাঁ? বাহ,
তাহলে এখানে ভক্তমণ্ডলী মায়েরাও বসে আছেন আমার দূরে আছে, একটু হাত তুলে বলতে পারেন কারা কারা একটু শিবরাত্রি মাত্র এই কজন আমার শিবরাত্রি করে? আহা একটু মনিটারে দাও বাবা, মনিটারে কমেছে। মায়েরা করে আসলে একটু লজ্জায় আর কি। হরি বল হরি, যাক করে মায়েরা আমার করে। তবে এখনকার জগতে একটু আধুনিক শিবরাত্রি হয়ে গেছে, বলবো কিছু মনে করবেন না তো? হ্যাঁ, আধুনিক শিবরাত্রিটা কেমন, এখনকার দিনে একটু ভালো করে স্বামীকে এক গ্লাস জল দিক বা না দিক, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলুক বা না বলুক, ওই একটা দিনের জন্য ভালো করে আলতা পেরে শাড়ি পরে সুন্দর করে চুলটাকে ওই যে কি বলে না, কি সিল্ক না কি মিল্ক বলে, ওই করে তারপরে সুন্দর করে সাজবে। এখনকার দিনে ওই যে গয়না উঠে গেছে, হ্যাঁ একেবারে দামি দামি গয়নার মতন দেখতে, সিটি গোল্ড না কি গোল্ড বলে, ওইগুলোকে পরে সুন্দর করে সেজে ফুলের ডালি সাজিয়ে, হ্যাঁ আহা এই আরে ফোনটা ধরে আছিস ভালো করে তোল, ভালো করে তোল, ফেসবুকে ছাড়তে হবে না, ফলোয়ার বাড়াতে হবে। ও মা ভুল বলছি? ছবিগুলো দেখে অন্য লোকেরা ভাববে আহা গো মেয়েটা কত ভক্ত, কত সুন্দর শিবরাত্রি করতে, বলে নিজের স্বামীকে এক গ্লাস জল দেয় কিনা সঙ্গে। করবেন মা, তবে এমন করবেন না। একটা কথা জেনে রাখবেন, ভক্তি আপনার মনে দেখানোর কোনো প্রয়োজন নাই, একমাত্র সে জানবে আর আমি জানবো। তবে একটাই করজোড়ে মিনতি আপনাদের কাছে, অনেক মায়েরা আছে করে, এটা বলার কর্তব্য বলতে হয়, মায়েটা কোন বলে দিতে হয় না। কেউ জাগরণ যখন করবেন বাবা, ঘুমানো কিন্তু নিষেধ, উপবাস আর রাত্রি জাগরণ করতে হয়। ঘুমিয়ে পড়লে আপনার একটা অপরাধ হয়ে যায়, পাপ হয়ে যায়, বলে সেটা কি, আপনি তো পূর্ণ অবশ্যই পাবেনই না, অথচ বাবা ভোলানাথ এত ভোলা, যাক অল্পর মধ্যে সন্তুষ্ট যিনি, যদি আপনি আস্তে আস্তে একেবারে ঘুমে ঢুলিয়ে পড়ে, বাবা ভোলানাথ আমার ঘুরে ঘুরে দেখে কোন ভক্তই আমার ব্রত করতে করতে ঘুমিয়ে পড়েছে, যে একেবারে ঘুমিয়ে পড়ে তার চরণ তলে এসে তার চরণ যেন সেবা করে। আমার ভোলানাথ, আমার বাবা ভোলানাথ, ভক্তের কষ্ট দেখিতে না রে, তাই ভক্তের পদ সেবা করে। বাবা আমার এতই ভোলা, ভক্তের কষ্ট সহ্য করতে পারে না গো, সেই ভক্তের চরণ সেবা করে। আস্তে এবার বলুন তো মা, আপনি যার আরাধনা করছেন তিনি যদি আপনার চরণ সেবা করে, আপনি পাপী হয়ে যান। বাবা আমার এতই ভোলা যে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসেছে, বলে সেটা কি কাণ্ড? এই বাবা একটু আস্তে কথা বলো। বলে কি কাণ্ড না, একদিন একটা চোর ছক কষেছে জমিদার বাবুর বাড়িতে আজকে রাত্রেই চুরি করতে হবে, ভালো করে প্ল্যান করে নিয়েছে চুরি করব। কোন ভাবে যে কিভাবে যে কথাটা ফাঁস হয়ে গেছে, গুপ্তচরের দ্বারা সোজা একেবারে জমিদারের কান বলে দিয়েছে, জমিদার বাবু খবর পাকা, মনে হয় আজকে রাত্রেই আপনার বাড়িতে চোর ঢুকবে, চুরি হবে, সাবধানে থাকবেন। গুপ্তচর বলে খালাস। এদিকে জমিদার বাবু করেছে না, যেই শব্দটা পেয়েছে, সংবাদটা পেয়েছে, আর তিনি ঘুমাননি, তিনি আর ঘুমাননি। সেবা করে নিজেদের গৃহের সামনে বাবা একবার লাঠিটা নিয়ে একবার এদিক যায়, একবার ওদিক যায়।
আর এদিকে চোর বাবাজি চুরি করবে বলে জমিদারের একেবারে বাড়ির সামনে একটা বড় বৃক্ষ ছিল, সেই বৃক্ষের ওপরে বসে খালি অপেক্ষা করছে কখন জমিদার মশাই ঘুমাবে আর আমি আমার কাজটা করে বেরিয়ে চলে আসবো। কি ব্যাপার বলো তো, মনে হয় ঘুমাবে না। না না তোমাদেরও বলবো, না না তোমরা বসো। চোর বাবাজি মনে মনে গাছে বসে আছে, মগ ডালে বসে বসে ভাবছে, আরে বাবা নটা মনে মনে ভাবছে জমিদার কি আজকে ঘুমাবে না? হ্যাঁ, খালি একবার এদিক যায় একবার ওদিক যায়, কখন ঘুমাবে আর কখন আমি যে কাজ করব ভগবান জানে। গাছের ডালে বসে বসে খালি ভাবছে। দেখতে দেখতে যেই ভোরের আলো ফুটে উঠলো, কপালে হাত পড়ে গেল চোর মশাই। না আর বুঝি হবে না, নিজেও তো ঘুমালো না, আমাকেও কাজ করতে দিল না, আজকের প্ল্যানটাই গেল ভসতে। না এবার তাড়াতাড়ি যে ভোরের আলো ফুটে উঠছে চারিদিকে, আলোটা নেমে আসার আগেই আমি একটু বাবা সরে পড়ি, না হলে আমাকে দেখলে আমার নিতাই গৌর হরি বল হয়ে যাবে। কোন রকমে আস্তে আস্তে বাবা গাছ থেকে নেমে পথ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে মনে মনে ভাবছে আজকে চুরি করা তো আর হলো না গো, না জানি আমার বউটা কি খাবে, না জানি আমার ছেলেগুলো ঘরে পড়ে আছে, কি হবে। এই চিন্তা করছে যে আমি কি করি এখন, তাদের মুখে কিভাবে আমি অন্ন তুলে দেব। এমন কথা ভাবতে ভাবতে এই তো বাবা ভোলানাথ আমার, আহা যাই মনের দুঃখের কথা বাবার কাছেই জান। বাবা বাবার মন্দিরে ঢুকেছে। বাবা বাবা গো তুমি একটু আশীর্বাদ করো, আমি না জানি আজকে ছেলের মুখে কি তুলে দেব, বইয়ের মুখে কি তুলে দেব, আজকে চুরি হলো না, আমি কি খাওয়া। এই ওজনটা কত হবে? আমার তো মনে হয় 2.5 দিন হয়ে, ভালোই ভারী আছে না, কি বলুন তো। বাবার মাথার উপরে একটা ঝুলছে না, যেটা আপনারা টানেন ঘন্টা, বাবার মাথার উপরে বাবা একটা বড় বাবা ঘন্টা ঝুলছে। চোর বাবাজি, যে চোর বাবা দেখবেন চোরের মন, বাবাকে দুঃখের কথা জানাবে কি তার ওপরে চলে গেছে, না ওজনটা ভালো, হ্যাঁ মোটামুটি 2 দিন চলে যাবে। বাবা কিছু মনে করো না, তাদের পেটে ভাত জোগাতে হবে, তুমি অপরাধ মানছো না। কে যে এত উপরে তুলে রেখেছে কে জানে, আরে একটু নিচে নামিয়ে রাখতে পারে না, হ্যাঁ এত উপরে। অবশেষে করলেন কি জানেন মা, বাবা তুমি কিছু মনে করো না বাবা, একটু সাহায্য চাই। যেই বাবার মাথায় চরণ দিয়ে বাবা উঠতে যায়, কোথায় ছিল বাবা ভোলানাথ, ছুটতে ছুটতে তার চরণ ধরে বলতে লাগলেন, অনেকে আমার মাথায় চরণ দিলে রে বাবা। ওরে কে আমার মাথায় পদ দিলি, কতদিন বাবাই আমার সেই চোরের চরণ ধরে, ওরে কতদিন পর আমি ভক্তের চরণ ধুলা মাথায় পেয়েছি। এদিকে চোর বাবাজি ঘন্টার দিকে তাকিয়ে হঠাৎ যেই পাটা ধরেছে, বুঝতে পারলো না কে চরণটা ধরেছে,
খালি একবার ওপরের দিকে তাকায় আর বলে, কে রে ভাই, ছেড়ে দে আমার চরণ, আমি আর কখনো এমন কাজ করব না, আমার ভুল হয়ে গেছে। আমি বাবা বলে, ওরে বহুদিনের পরে চরণ পেয়েছি, আমি আর ছাড়ব না। কত ভাগ্যের ফলে ভক্তের চরণ। বাবা আমার এতই ভোলা, কোনটা ভক্ত কোনটা অভক্ত দেখে না গো, যে একবার দুফোঁটা নয়নের জল দিয়ে যদি একটু বিল্লপত্র গঙ্গা জল যদি না থাকে, নয়নের জল দিয়ে যদি কেউ ডাকতে পারে, বাবা বলছে, ওরে আমি সততাই সর্বদাই আমি তার দাস হয়ে থাকি। যে কথা বলছিলাম মা, আমরা তো স্বামীকে ভগবান রূপে সেবা করি না। জয়দেব পদ্মাবতী, এই পদ্মাবতী যখন স্বামীকে সেবা করেন দেবতা জ্ঞানে ভগবান জ্ঞানে, তাকে সেবা করিয়ে তারপর সে প্রসাদ পায়। স্বামীকে ঘুম পাড়িয়ে তবেই সে সেবা করে, তবেই সে ভোজন করে। একটা কথা জেনে রাখবেন, ভগবানেরও পর্যন্ত লোভ জাগে। সেই দিন জেগেছিল, কেঁদে কেঁদে ভগবানও পর্যন্ত বলেছিল, ওরে ওইভাবে যদি আমাকে একটি দিনের জন্য সেবা করতে। তাই তো স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে তার বাড়িতে গেছে গো। যেমন পেয়েছিল বাবা বিল্লমঙ্গলে চিন্তামণি, ওই এক পতিতা রমণের জন্য বিল্লমঙ্গলে জগৎ চিন্তামণিকে পেয়েছিল। এমন সহধর্মিনী পাওয়া বড় কঠিন। যার জুটে যায় মা, তাকে পারে যাওয়ার ভয় থাকে না। কোন পার? এই নদীর পার? বলে না, ভব নদীর পার। স্বামী ভক্ত হলে কি হবে? স্ত্রী ছিল তার অভক্ত, সদা সর্বদাই নিজের স্বার্থ নিয়ে চলে, সদা সর্বদাই দূরবর্তী মত্ত। সে যখন চিৎকার করে বাড়ির চালে একটাও কাক বসে না। সর্বদাই বাবা কুবুদ্ধি, কুচিন্তা। গ্রামে গঞ্জের মানুষ তাকে দর্শন করা মাত্র তার মুখের ওপর দরজা দিয়ে দিয়ে। কোন রকমে বাবা এই দুই দম্পতির জীবন যাপন হচ্ছে। অভাব ছিল না, শুধু ছিল একটাই অভাব, তাদের কোনো সন্তান ছিল না। তাতে ধন্দ্রীর কোনো মনে দুঃখ নাই, আমি মা হতে পারিনি, কোনো দুঃখ নাই। শুধুমাত্র দুঃখ শোক ছিল আত্মদেবে। প্রত্যেক দিন শালগ্রাম শিলা প্রভু শ্রী নারায়ণকে সেবা দেয়, আর তার চরণ দুখানি জড়িয়ে ধরে বলে, প্রভু গো, তুমি তো আমার কোনো কিছুর অভাব রাখোনি, শুধু আমাকে কাঙাল করে দিলে একটা জায়গায়। আমি যে সন্তানহীন, আমার যে ধন সম্পত্তি কে ভোগ করবে? আমাকে বাবা বলে কে ডাকবে? আমি যদি মরে যাই আমার মুখাগ্নি দেবে কে? প্রভু গো, কৃপা করে তুমি একটি সন্তান আমাকে দাও। দেখবে গ্রামের মধ্যে একজন যদি কারো বিপদ হয় না, প্রতিটি গ্রামবাসী মানুষ তাকে ঝাঁপিয়ে পড়ে তাকে সাহায্য করার জন্য। এখানে একটা বাস্তব কথা আপনাকে বলি, বা সকলেই মনেতেই করি, জানাই। করজোরে আপনাদেরকে মিনতি, কখনো আপনাদের প্রতিবেশী, পাশের বাড়ি, গোদা বাংলা যাকে বলা হয়, কারোর সঙ্গে বিবাদ ঝগড়া করবেন না মা। বলে, এই কথা কেন বলছো বাবা? কথাটা বলছি নিজের ব্যক্তিগত হিসাবে। যখন আপনার বিপদ আসবে না, তখন আপনার নিজের রক্তের সম্বন্ধ যে দূরে থাকে সে পরে আসবে, খবর পেলে তবে আসবে, আগে ঝাঁপিয়ে পড়বে আগে পাড়া প্রতিবেশী।
আপনার বাড়িতে কোনো বিপদ এসেছে, কে আসবে? আপনার পাশের বাড়ির লোক। করজোড়ে মিনতি। তেমন এসেছিল, বলে ওরে সন্তান নাই, চিন্তা করিস না, শাস্ত্রে বলে ধ্যান করলে নাকি ফল পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, একটু দান ধ্যান কর। দিচ্ছে গোদান, ভূমিদান, অর্থদান, জমিদান, যে যেমন চাইছে দান করছে। দিতে দিতে অর্ধেক সম্পত্তি চলে গেল, কিন্তু সন্তান আর কি করে আসবে? ওই একটা জায়গায় ফল্ট হয়ে গেছে। বুঝতে পারলো কখন? যখন নিজে বৃদ্ধ হতে চলল। নিরুপায় হয়ে ভগবানের কাছে আছড়ে পড়লেন, প্রভু আমি যে বড় ভুল করে ফেললাম, কারণ এতদিন শুধু চেয়ে গেছি শুধু আমার নিজের জন্য। আমাকে মুখাগ্নি দেবে কে? আমার ধন সম্পত্তিকে ভোগ করবে? আমাকে বাবা বলে কে ডাকবে? আমার আমার করে গেছি শুধু আমার নিজের জন্য চেয়ে গেছি। এই ভুল আমি আর করব না। প্রভু গো, আজ আমার জন্য নয়, আমি কৃপা করে তোমাকে, শুধুমাত্র তোমার জন্য। একবারও কি ভেবে দেখেছো প্রভু, আমি যদি চলে যাই তোমায় সেবা দেবে কে? তোমার পূজা দেবে কে? প্রভু কৃপা করে একটি সন্তান তোমার জন্য তো, একটি পুত্র দাও হে দয়া, তোমার সেবা তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও দয়াল, তোমার সেবার তরে। একটি পুত্র আমায় দাও হে দয়াল, তোমার সেবার তরে। যেন প্রাণ